এগুলো হলো চায়না কমলা। এই যে দেখুন, চায়না কমলার গাছের নিচে কিন্তু এখন দাঁড়িয়ে আছি। আমি যদি দেখাই, এই যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এই যে দেখুন, কালার চলে আসার পাশাপাশি আমরা যেটা দেখতেছি, এই গাছটাতে কতগুলো ফল। এই যে দেখুন, গাছ ভর্তি ফল। এবং এই পাশের ডালটা যদি দেখাই, এই যে দেখুন কতগুলো ফল চলে আসছে। এগুলো হলো চায়না কমলা। শুধু যে এই পাশের ডালে আছে সেটা না, আমি যদি উপরের ডালটা দেখাই, এই যে দেখুন, অনেকেই ভাবতে পারে যে একটা ডালের ফল আসছে বিদায় ওইটা আপনারা দেখাচ্ছেন, সেটা না। এই যে পুরো গাছ ভর্তি একদম ফল, পুরো গাছ ভর্তি ফল। এগুলো সেই চায়না কমলা, ছোট ছোট কমলা, কত সুন্দর কালারফুল কমলা। আর এই কমলা দেখুন গাছ ভর্তি আসার কারণটা কি? কারণ হলো আমরা সঠিক জাতের গাছ রোপণ করেছি এবং সঠিকভাবে ব্যবস্থাপনা করেছি বিদায় এরকম ফল চলে এসেছে। মোটামুটি ভাই। আর এই ফল আমরা কতদিন পর হারভেস্ট করতে পারবো? এটা আমরা ডিসেম্বরের শেষের দিকে হারভেস্ট করব, কারণ ডিসেম্বর পর্যন্ত থাকলে আমাদের উত্তরবঙ্গে উত্তরে যে শীত, সেই শীত যখন পড়বে তখন কিন্তু ফলের সুইটনেসটা অনেক বেশি বেড়ে যাবে। তখন এটা পূর্ণাঙ্গ টাইম হারভেস্ট করার, তখনই আমরা এটা হারভেস্ট করব। আচ্ছা, এই সামনেই ডিসেম্বর মাস, কিন্তু বেশি দিন না। এই জন্যে অলরেডি কিন্তু কমলা কালার হওয়া শুরু হয়ে গেছে। মোটামুটি আমরা বলা চলে যে ডিসেম্বরের মাঝামাঝি সপ্তাহ থেকে এই যে একটা হালকা যে একটা সবুজ বর্ণের একটু ভাব আছে, সেটাও পুরোপুরি ভাবে পেকে যাবে। হ্যাঁ। আর রসের দিক দিয়ে যদি আমরা একটু দেখি, কিংবা স্বাদের দিক দিয়ে যদি দেখি ভাই, একটা আমরা দর্শকদের দিকে একটু দেখাতে পারি। অবশ্যই আমরা একটা দেখাতে পারি। দর্শক, আপনারা পছন্দ কোন ফলটা নেব? আপনারা যেহেতু কাছাকাছি নাই, সেহেতু আপনাদের পক্ষ থেকে শুভ ভাই আপনি একটু পছন্দ করে দেন। আমরা যে কোনো একটা দেন, একটা খুলেন, দেখেন এটা খুলবো। হ্যাঁ, যে কোনো একটা হারভেস্ট করেন, আমরা দর্শকদের দেখানোর জন্য একটু জাস্ট এই যে আমরা কাছাকাছি একটু দেখাই। এই যে দেখুন, বোটা কিন্তু শক্ত। হ্যাঁ, এই যে কমলা কিন্তু খুলে গেল। হ্যাঁ, এই হলো কমলা। কমলা বিদেশি ফল, সেটা কিন্তু মানুষ ভুলে গেছে। অবশ্যই এখন দেশি ফল হিসেবে ভাবছে, কারণ সবার বাড়িতেই কিন্তু কমলা এবং মালটা দুটোই হচ্ছে। কারণটা কি? সঠিক জাতের গাছ লাগাইছে এবং যত্ন করেছে, এই কারণেই হচ্ছে। আমি এই গাছটার কমলাটা হারভেস্ট করলাম, এখন দেখাবো। এই যে চামড়াটার দিক দিয়ে একটু যদি ভাইয়া বলতেন, যে বাজারে যে স্বাভাবিক অবস্থায় যে কমলাগুলো পাওয়া যায় এবং এটার মধ্যে খুব একটা পার্থক্য আছে কিনা? খুব পার্থক্য আমি দেখতেছি না, আপনিও দেখেন। এই যে সহজেই খুলে যাচ্ছে, একদম হালকা। অনেকটা হচ্ছে শক্ত প্রকৃতির হয়, খুলতে একটু কষ্ট হয়, আর এটা একদম নরম এবং সহজে খুলে যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন ভিতরের অংশগুলো একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটা কোয়া যদি নিয়ে একটু যদি রসের পরিমাণটা একটু দেখাই। রস দেখাবেন? দেখান দর্শক, দেখেন। এই দেখেন একটাতে কি পরিমাণ রস রয়েছে। হয়তোবা ভাববেন যে দেশি কমলা, সেক্ষেত্রে রস আসছে কিনা, মিষ্টি পরিমাণ আছে কিনা। দেখেন একটা কোয়াতেই দেখেন কি পরিমাণ আসলে ছোট একটা অংশ নিলাম, আমিও দেখাই দর্শক। এই যে দেখেন রস, এই যে ছোট একটা অংশ থেকে। যদিও আমাদের পক্ষে এই রস নষ্ট করা খুব কষ্টের, যেহেতু আমরা নিজেরাই চাষাবাদ করি, কিন্তু তারপর আমরা দর্শকদের বোঝানোর ক্ষেত্রে আমরা এই কাজটা করলাম। ঠিক আছে, তবে রস দেখাইলে হবে না, একটু খেয়েও দেখাইতে হবে। এই যে নেন ছোট একটা অংশ। দর্শক মনে কিছু নিয়েন না, আপনাদেরকে আমরা ছেড়েই টেস্ট করতেছি। আপনারা আসলে আপনারাও টেস্ট করতে পারবেন অবশ্যই, এবং না আসলে এরকম গাছ লাগিয়ে আপনারা বাড়িতে টেস্ট করতে পারবেন, কারণ প্রত্যেকটা আমরা সঠিক জাতের চারা মানুষকে দিয়ে থাকি। এখন চারা দেওয়াটা বড় কথা নয়, যত্নটাই বড় কথা। আমাদের ভিডিওগুলো দেখার উদ্দেশ্য হলো যত্ন করবেন। হ্যাঁ, অবশ্যই। আর যত্নের বিষয় কিরকম যত্ন করবেন সেটা কিন্তু আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি, কয়েকটি সমস্যা হয়, মাটি প্রস্তুত করতে হবে কিভাবে, তারপর কোন সময় কোন যত্ন নিতে হবে। আপনি তো অনেক পরামর্শ দিয়ে রয়েছেন, বিভিন্ন ভিডিওতে দেওয়া রয়েছে। আপনারা কষ্ট করে ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, আমরা শুরু করে দেন। আচ্ছা, ঠিক আছে, বিসমিল্লাহ। একদম পারফেক্ট, কোনো চান্স নেই কমলা বিদেশি ফল বলার। এই যে দেখুন, আমরা এই যে হারভেস্ট করলাম এবং খেলাম, সেই সাথে সাথে আমরা এটা বাণিজ্যিকভাবে করতে পারি। হ্যাঁ, যারা ছাদ বাগান করবেন, মাঠ বাগান করবেন, অল্প পরিমাণ 2-1টি গাছ লাগাবেন, তাদের জন্য একেবারে পছন্দের শীর্ষের তালিকায় এই কমলা লাগানো যেতে পারে। শুধু কমলা আমরা কি এই জাতটি করব, নাকি আরেকটি যে জাত রয়েছে সাতকি,
সেটিও আমরা করতে পারি। চায়না কমলার ভিতরে এটি করা যেতে পারে সব থেকে ভালো। জি। আর সাতকি যে কমলাগুলো আছে সেগুলো তো অনেক বড় সাইজের কমলা, সেটাও করা যেতে পারে, সেটাও তো আমরা দেখিয়েছি বেশ কয়েকবার। এই কমলা সহজেই হচ্ছে এবং সারা বাংলাদেশে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে সব জায়গায় চারা দিচ্ছি। তবে একটা জিনিস জানাই, যাদের হয়নি চারা নিয়ে তারা যত্ন করেননি, আর যাদের হয়েছে রিভিউ দিচ্ছে তারা যত্ন করেছে, এটাই হলো বড় কথা। কারণ যত্ন না করলে গাছপালা আপনি লাগিয়ে রাখলেন, আপনি দিনে মানুষটা 3 বার খান, আরও নাস্তা খান, চা খান, কত কিছু খান, গাছ লাগিয়ে রাখলেন, গাছে খাবার যদি না দেওয়া হয় তাহলে তো সম্ভব না। তাহলে কিন্তু এরকম ওই আমার দেখেই যেতে হবে বা যারা করতেছে তাদের দেখেই যেতে হবে, ফল কিন্তু হবে না। আর বাড়িতে যদি আমরা বাণিজ্যিকভাবে না করি, যদি দুটো গাছও যদি রোপণ করি, অন্তত সিজনের সময় আমাদের কিন্তু কমলা কিনে খেতে হবে না, একটা গাছ লাগালেই যথেষ্ট। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা প্রতিশ্রুতি নিতে পারি যে আমরা শুধুমাত্র বাণিজ্যিকভাবে না, আমরা নিজেদের চাহিদা পূরণের জন্য একটি হলেও আমরা একটা করে ছাদে অথবা মাটিতে চারা রোপণ করে আমাদের যে দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে, সেটিও ভালো লাগবে, দেখতে বাড়ির শোভাবর্ধনও হবে এবং যে কমলার যে চাহিদাটা সেটা আমরা পূরণ করতে পারবো। অবশ্যই পারবো। তো দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর যারা এ ধরনের চায়না কমলার গাছ লাগাতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন, গাছ লাগলে গাছ নিতে পারেন। তবে গাছ নিতে হলে আমাদের নার্সারি থেকে অবশ্যই যত্ন করতে হবে, এই বিষয়টা শিওর করে গাছ নিতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।